আপনার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসছে, আপনি বুঝতেই পারছেন না কোন জায়গা থেকে মিউজিক ডাউনলোড করে ভিডিওতে দিলে পারে ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না। কারণ আপনার মতো এরকম অনেক নতুন নতুন ইউটিউবার আছেন যারা এই ভুলটা করছে। তারা কি করছে, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে মিউজিক ডাউনলোড করে তার ভিডিওর সঙ্গে ব্যবহার করছে। দেখুন, যে কোনো জায়গা থেকে মিউজিক কিন্তু ইউটিউব ভিডিওতে ব্যবহার করা যায় না, তাহলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। ইউটিউবের নিজস্ব মিউজিক লাইব্রেরি আছে, সেখান থেকে যদি আপনি মিউজিক নিয়ে ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনোদিনও কপিরাইট ক্লেম আসবে না। এখানে একটা কথা বলে রাখি, আপনার ভিডিওর মধ্যে যদি কপিরাইট ক্লেম চলে আসে, আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না। ওই ভিডিও থেকে যেটা ওয়াচ টাইম সেটা আপনার চ্যানেলে অ্যাড হবে, যেটা ভিউজ আসবে সেটা আপনার চ্যানেলে অ্যাড হবে, কিন্তু ওই ভিডিও থেকে যেই টাকাটা ইনকাম হবে ওটা কিন্তু আপনার বাড়িতে আসবে না। যেই কোম্পানির মিউজিক আপনি ব্যবহার করবেন ওই কোম্পানির ঘরে ওই টাকাটা চলে যাবে। তো আজকে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখাবো, সেখান থেকে যদি আপনি মিউজিক নিয়ে আপনার ইউটিউব ভিডিওর সঙ্গে ব্যবহার করেন তাহলে 100% গ্যারান্টি আছে আপনার ভিডিওর মধ্যে কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো এইসব সিস্টেম যদি জানতে হয় তো আজকের এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যায়। তো বন্ধুরা, এখানে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। তো এখন সবার প্রথম যেটা করব, যে কোনো একটা ব্রাউজারকে আমি ওপেন করে নিচ্ছি। তো এই কাজটা চাইলে আপনারা ক্রোম থেকেও করতে পারেন। তো ক্রোম থেকে অনেক সময় প্রবলেম হয়, সেই কারণের জন্য আমি ফায়ারফক্স থেকে দেখাচ্ছি। যদি আপনারা ক্রোম থেকে না করতে পারেন তাহলে আপনারা ফায়ারফক্স থেকে করতে পারবেন। তো আমি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। ফায়ারফক্স ওপেন করার পরে এখানে গুগল দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পরে ওপর দিকে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার পর নিচের দিকে ডেস্কটপ সাইট দেখতে পাচ্ছেন, এটাকে অন করে দেবেন। এটাকে অন করে দিলাম। এটা অন করার পরে ওপর দিকে একটা বক্স দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার পরে এইখানে ইউটিউব দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। এটাকে আমরা ক্যান্সেল করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে ইউটিউবটা এখানে কম্পিউটার ভার্সানে ওপেন হয়ে গেছে। তো এটা ওপেন হবার পরে এইখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোর মধ্যে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা চার্ট এখানে ওপেন হয়ে যাচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি ফার্স্ট টাইম এই কাজটা করে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা যেই জিমেল আইডি দিয়ে তৈরি করা হয়েছে ওই জিমেল আইডি এবং তার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ইউটিউবটাকে লগ ইন করে নেবেন। আমার যেহেতু লগ ইন করা আছে তো আমি লগ ইন অপশানটা দেখালাম না। তো এই চার্টটা ওপেন হবার পরে এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, এর মধ্যে ট্যাপ করবেন। এটাকে ক্যান্সেল করে দেবো। ওটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে ইউটিউব স্টুডিওটা কম্পিউটার ভার্সানে ওপেন হয়ে গেছে। তো এই পেজটা আসার পর এইখানে কিছু চার্ট দেখতে পাচ্ছেন আপনারা, এইখানটা করে এই যে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন একটা অপশান দেখতে পাচ্ছেন মিউজিকের অপশান, এতে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমরা ইউটিউবের যে অডিও লাইব্রেরি আছে ওই অডিও লাইব্রেরির মধ্যে আমরা প্রবেশ করে গেলাম। আর এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর অডিও কিন্তু ইউটিউব এখানে দিয়ে রেখেছে। তো আপনারা চাইলে পারে এখান থেকে আপনার পছন্দ মতো অডিও আপনারা ডাউনলোড করে আপনার ইউটিউব ভিডিওর সঙ্গে এডিটিং করতে পারবেন। মানে ইউটিউব ভিডিওর মধ্যে যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে মিউজিকগুলো চলে আপনারা এখান থেকে সেগুলোকে ব্যবহার করতে পারবেন ডাউনলোড করে। তো এইখান থেকে যদি আপনারা মিউজিক ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে কোনোদিনও কপিরাইট ক্লেম আসবে না। তবে একটা কথা বলে রাখি, এইখান থেকে যে সমস্ত মিউজিক আপনারা ডাউনলোড করে ভিডিওর সঙ্গে এডিটিং করবেন ওই ভিডিও কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করতে পারবেন না। ফেসবুকে যদি আপলোড করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কপিরাইট ক্লেম চলে আসবে, কারণ ফেসবুকের মিউজিক লাইব্রেরি আলাদা হয় আর ইউটিউবের মিউজিক লাইব্রেরি আলাদা হয়। তো এখান থেকে ধরুন আপনি যে কোনো একটা মিউজিক ডাউনলোড করতে চাইছেন, তার জন্য কি করবেন, ধরুন এখান থেকে আমি যে কোনো একটা মিউজিকের মধ্যে ট্যাপ করছি, এর মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে একটু স্ক্রল করে এদিকে আসবেন। এদিকে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশান, এর মধ্যে ট্যাপ করবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ এখানে ওপেন হয়ে যাচ্ছে। আর এইখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করবেন। ডাউনলোড বাটনটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এই মিউজিকটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল। আর এই মিউজিকটা আপনি আপনার ফোনের গ্যালারির মধ্যে আপনি দেখতে পাবেন। তারপর আপনি যখন ভিডিও এডিটিং করবেন তখন আপনি ওই মিউজিকটা আপনার ভিডিওর সঙ্গে
ব্যবহার করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক এখান থেকে নিতে পারবেন। তো এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।